কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে বাংলা সাবজেক্টের বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্ন কেমন হবে, বিষয়ভিত্তিক নম্বর বন্টন, মান বন্টন সহ সকল তথ্যগুলো শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যেহেতু ডিসেম্বরে তোমাদের এই বার্ষিক পরীক্ষাটা হবে, তাই আজকের ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। আর পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্টেরই প্রস্তুতিমূলক ভিডিও থাকবে। সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। চলো শুরু করা যাক। প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে নিব। দেখো, এটা হচ্ছে তোমাদের বাংলা সাবজেক্টের সিলেবাসটা বার্ষিক পরীক্ষার। প্রথম অধ্যায়টা আছে, প্রথম অধ্যায় 1 থেকে 14 পৃষ্ঠা, এটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। দ্বিতীয় অধ্যায় রয়েছে 15 থেকে 33 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় রয়েছে 34 থেকে 77 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় রয়েছে হচ্ছে 78 থেকে 99 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় রয়েছে 100 থেকে 112 পৃষ্ঠা। ষষ্ঠ অধ্যায় রয়েছে হচ্ছে 113 থেকে 122, 139 থেকে 149, 163 থেকে 171, 180 থেকে 192 পৃষ্ঠা। ওকে, এবার আমরা মূল্যায়নের কাঠামোটা দেখব, মানে কিভাবে তোমাদের মূল্যায়নটা করা হবে। শিক্ষণকালীনের জন্য 30 নম্বর থাকবে এবং সামষ্টিক হচ্ছে 70 নম্বর। ঠিক আছে, মানে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেটি 100 নম্বরেরই হবে, তবে 100 নম্বরকে কনভার্ট করে 70 নাম্বারটা দেওয়া হবে। এটা শিক্ষকরা করবে, তোমাদের কিছু করতে হবে না। তো আমরা সামষ্টিক মূল্যায়নের একটু প্রশ্ন প্যাটার্নটা দেখে নিব, বা প্রশ্ন কীরকম টাইপের হবে। দেখো, পূর্ণমান কিন্তু থাকবে 100 এবং সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা। নৈবাত্তিক প্রশ্ন থাকবে হচ্ছে 15টি, অর্থাৎ 15টি এমসিকিউ আর 10টি এক কথায় উত্তর। এই হচ্ছে টোটাল 25 নম্বর। আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে হচ্ছে 10টি। তারপর এখানে থাকবে হচ্ছে 20 নম্বর। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটহীন 3টা প্রশ্ন থাকবে, 5 মার্ক করে 15 মার্ক। আর 5টা থেকে 3টার উত্তর দিতে হবে। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 7টা থেকে 5টার উত্তর দিতে হবে, 5টার জন্য 40 মার্ক। এই হচ্ছে টোটাল মার্ক। এবার আমরা চলো প্রশ্নের নমুনাতে দেখে নিব। প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, সেটিও কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নটা কীভাবে হবে সেই বিষয়টা একটু জানি। অর্থাৎ এই যে শিক্ষণকালীন মূল্যায়নের হিসাবে 30 নম্বরটা দেওয়া হবে, এটা কিভাবে হবে। তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হতে পারে বা ব্যবহারিক কাজ রয়েছে, সেখানে 10 নম্বর দেওয়া হবে। অনুসন্ধানমূলক কাজ রয়েছে, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপনা, এখানে তোমার রয়েছে 10 নম্বর। তারপর শ্রেণীর কাজ রয়েছে 10 নম্বর। এই হচ্ছে টোটাল 30 নম্বর। এটা শিক্ষকরাই তোমাদেরকে দিয়ে দিবে, প্রশ্নগুলো দিয়ে দিবে। ওকে, এরপর আমরা যদি প্রশ্নের নমুনাটা দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো। তো দেখো, এখানে প্রশ্নের নমুনার তোমাদের বাংলা সাবজেক্টের প্রশ্নটা ঠিক এরকম হবে। এই প্রশ্নগুলোই হবে এরকম না, অন্য প্রশ্ন হবে, তবে প্রশ্নের নমুনাটা এরকম, মানে এরকম টাইপের প্রশ্নই আর কি হবে। দেখো, এখানে নৈবাত্তিক প্রশ্ন হচ্ছে 25 নম্বর থাকবে, তার মধ্যে 15টা হচ্ছে এমসিকিউ, মানে 4টা করে অপশন দেওয়া থাকবে, ক, খ, গ আর ঘ। এই 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটি কিন্তু লিখে দিতে হবে। তো এখানে থাকবে হচ্ছে টোটাল হচ্ছে 15টা এমসিকিউ। এরপর হচ্ছে তোমার আরও থাকবে হচ্ছে আরও 10টা থাকবে হচ্ছে তোমার এক কথায় উত্তর, মানে এক কথায় উত্তর দিতে হবে। বুঝতে পেরেছো? আর রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে প্রথমে থাকবে হচ্ছে এখানে 1 থেকে 10টা প্রশ্ন থাকবে এবং 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে 2। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন যেটা রয়েছে, সেখানে তোমার 5টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছি এরকম টাইপের প্রশ্ন হবে, প্রত্যেকটা 5 মার্ক। আর দৃশ্যপট নির্ভর যেটা আছে, সেখানে 7টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে দেখতে পাচ্ছ 7 করে। এই হচ্ছে মোটামুটি তোমাদের পরীক্ষার এই যে আবু সাইদের একটা দিয়ে দিয়েছে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি তোমাদের পুরো প্রশ্নের প্যাটার্নটা। এবার আমরা আরেকটা বিষয় জানবো, সেটি হচ্ছে প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হয়। উত্তরগুলো লেখার জন্য যেগুলো নৈবাত্তিক অর্থাৎ এমসিকিউ, সেগুলো কিন্তু এভাবে তোমার উত্তরগুলো লিখতে হবে। এই যে দেখতে পাচ্ছ যে এখানে উত্তরগুলো লিখে দিয়েছে, এবং এক কথায় উত্তর কিন্তু সেম এইভাবে 16 নাম্বার থেকে এরকমভাবে লিখে দিতে হবে এক কথায় উত্তর। হ্যাঁ, টোটাল হচ্ছে 25 নম্বর। এরপরে আমরা যদি এটাই আর কি দেখিয়ে দিয়েছে, আর বাকি যেগুলো সেগুলো তোমাদের শিক্ষকরাই দেখিয়ে দিবেন কিভাবে লিখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি বাংলা সাবজেক্টের একদম পরিপূর্ণ বিষয়, অর্থাৎ তোমার বার্ষিক পরীক্ষাতে যা যা আসবে বা তারপর প্রশ্ন যেরকম হবে সব কিছুই দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে।